ডক্টর ইউনূস কোন দেশের নাগরিক? ডক্টর ইউনূস তিনি কোন দেশের নাগরিক? আমরা তার জাতীয় পরিচয়পত্র দেখতে চাই। জাতির সামনে ডক্টর ইউনূসের জাতীয় পরিচয়পত্র প্রকাশ করা হোক। তিনি কোন দেশের এজেন্ট? তিনি কোন দেশের নাগরিক? তার সন্তানরা কোন দেশের নাগরিক? তার সন্তানের হিসাব তো দেয়নি, তার সম্পদের হিসাব তো দেয় নাই। এই যে দুর্নীতি মুক্ত করবে বলে চাপা মারছে, তিনি তার সম্পদের হিসাব দেননি। তার সন্তান কয়জন, তার স্ত্রী কয়জন তিনি বলেননি। তিনি কোন দেশের নাগরিক তা আমাদের জাতিকে অন্ধকারে রেখেছেন। তার জাতীয় পরিচয়পত্র আমরা দেখতে চাই। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যায়গা। আপনারা এটা প্রশ্ন করেন, মেধাবীরা তোমরা ক্ষমতা নাও, বাংলাদেশের কৃষক ক্ষমতা নেবে, বাংলাদেশের শ্রমিক ক্ষমতা নেবে, বাংলাদেশের মেহনতি মানুষ ক্ষমতা নেবে, বাংলাদেশ ইন্টেলেকচুয়াল আছে তারা নেবে, বাংলাদেশের রাজনীতিকেরা ক্ষমতা। ডক্টর ইউনূস কে? হু ইজ ডক্টর ইউনূস? জাতি জানতে চায় যে তার জাতীয় পরিচয়পত্র প্রকাশ করা হোক। জাতীয় পরিচয়পত্র প্রকাশ আসে কোন দেশের নাগরিক? আমরা তো একটা ভিনদেশী নাগরিককে আমাদের সরকার প্রধান হিসেবে মেনে নেব না। আপনি মেনে নেবেন? এক লোক আর এক এলাকায় গেলে, এই জামালপুরের লোক বরিশাল গেলে বলে উঠুলু, জামালপুরের লোক সিলেটে গেলে বলে উঠুলু, জামালপুরের লোক ঢাকায় আসলে বলে যে তোর বেটা গাঠি বুসকা পাই দিয়ে দেবো, রেল লাইনে পাই দিয়ে দেবো, ভাগবি, এগুলো বলে। আর ডক্টর ইউনূস কোথা থেকে এসে বাংলাদেশের প্রধান দায়িত্ব নিছে? মিডিয়া কোথায়? মিডিয়া তো এখন চলছে। মিডিয়ায় কি হয় আমরা জানি। এখন 30টা টিভি বিটিভি হয়ে গেছে। চাপা মারছিলেন আপনারা যে আপনারা নতুন স্বাধীনতা দেবেন। নতুন স্বাধীনতা দিচ্ছেন না নতুন পরাধীনতা দিচ্ছেন? আবার বদমাইশি করার জায়গায় পান না। যাই হোক, ডক্টর ইউনূসের জাতীয় পরিচয়পত্র প্রকাশ করতে হবে। গ্যালাক্সির পক্ষ থেকে আমি দাবি উত্থাপন করেছি, ডক্টর ইউনূসের জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট প্রকাশ করা হোক। তিনি কোন বিষয়ে বাংলাদেশে এসেছেন? বের করেন, তারপরে তো বলবোই। আমি তো জানি, জেনেই তো বলেছি, তাই না? ডক্টর ইউনূসের পাসপোর্ট বের করেন, জাতীয় পরিচয়পত্র বের করেন, তারপর বের করতে বলেন কোন পাসপোর্টে বাংলাদেশে আসছে, কোন ভিসায় বাংলাদেশে আসছে, কোন ভিসায় বাংলাদেশে আসছে, ঘটনা কি? একজন ডাবল এজেন্ট, সে যে ডাবল এজেন্ট না তার গ্যারান্টি কি? ডাবল এজেন্ট বুঝেন? যারা গোয়েন্দা সংস্থা তারা আমার কথা বুঝতে পারছেন। সে আসলে কে, কেন আসছে এই দেশে? 84 বছর বয়সের কি কাজ? মানুষ কিছুদিন আগে মানুষ বললো শেখ হাসিনা বয়স বেশি হয়েছে, এখনো ক্ষমতা। ও, ডক্টর ইউনূসের বয়স নাই, 84 বয়স না, তাই না? আমারও দেখি যে ডক্টর ইউনূসের কিছু গোলাম, ইবনে গোলাম হেফাজত ভাইসে গেলে শালা বুইরে, শালা আমারে বলে বুইরে। ঠিক আছে, তো ডক্টর ইউনূস কি জোয়ান না? ডক্টর ইউনূস জোয়ান, তাই না? এখন ঘটনা হলো যে এটাতে গেল ইউনূসের ব্যাপারে। দ্রুত তার পরিচয় প্রকাশ করেন। আমরা সময় দেব না, গ্যালাক্সির পক্ষ থেকে বলছি, সময় দেব না আমরা। পরিচয় আগে প্রকাশ, জাতির কাছে পরিষ্কার করতে হবে তিনি কোন দেশের নাগরিক। আমরা জানি সিঙ্কু পামেরা এনে কথা বলবে না, কারণ সিঙ্কু পামেরাও বহু লোক আমেরিকার নাগরিক। আর আগে বলছে বিএনপির অমুক নেতা নাগরিক, তমুক নেতা নাগরিক, তমুক বিচারপতি নাগরিক। তোমরা কি? এটা গেল। এইবার আসি এই ইউনূসের গুন্ডা বাহিনী সমন্বয়ক লীগের আলাপ নেই। রাতের 9:20 তাদের সচিবালয় কি কাজ? সচিবালয় কি রাত 9:30-20 খোলা থাকে? সেখানে কেন সমন্বয় করে গেল? দালালি করতে? হ্যাঁ, না সংস্কার করতে? রাত 9:20 এই তথাকথিত সমন্বয়কদের কি কাজ? রাতের 9টার বেলায় কি কাজ সমন্বয়? আনসার হলো বাংলাদেশের যত বাহিনী আছে সবচেয়ে নিরীহ বাহিনী। আনসাররা হচ্ছে সবচেয়ে নিরীহ বাহিনী। তাদের আপনারা মারলেন, পেটাইলেন, বিরাট বড় বীর আপনারা, তাই না? এখন মারামারি করেন। দেখলাম তো আমরা সমন্বয়কেরা কীভাবে লাঠি সোটা নিয়ে গেল। ছাত্রলীগের বি টিম নাকি ছাত্রলীগের কপি না ছাত্রলীগের বড়টা? এটা সমন্বয়ক লীগেরা দিয়ে চলা লাঠি নিয়ে দৌড়াইতেছে। ঘটনা কি? ইউনূসের গুন্ডা বাহিনী সাচ্ছ সময় এইসা দিন নেই रहेगा। সময় আসতেছে। এটা তো কেবল শুরু। আবার কিছু এখন যারা আগে যখন পুলিশ পেটাইতো, এই ছাত্রদের সাথে এটা করলে আনসারে পিটানো জায়েজ না? আনসারে পিটানো জায়েজ হয়ে গেল। প্রথম দাবি না, এটা আমাদের জানার অধিকার। দাবি আবার কার কাছে করবো? দেশে তো সরকারই নাই। কিসের দাবি? কার কাছে দাবি করবো আমরা?
আমাদের বক্তব্য পরিষ্কার, আমাদের বক্তব্য ক্লিয়ার। ডক্টর ইউনূসের জাতীয় পরিচয়পত্র বাংলাদেশি 72 ঘন্টার মধ্যে প্রকাশ করতে হবে। 72 ঘন্টার মধ্যে তার পাসপোর্ট দেখাইতে হবে, কোন দেশে পাসপোর্ট নিয়ে আসছে, কোন দেশের বিষয় নিয়ে আমরা জানতে চাই। বাংলাদেশের জনগণের জানার অধিকার আছে যে তাদের দেশের তথাকথিত ইন্টারিম গভর্নমেন্ট, যাকে আমি ইনফ্লুয়েঞ্জা গভর্নমেন্ট বলি, তার শুধু তাই না, এই প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র প্রকাশ করা হোক। প্রত্যেকের পাসপোর্ট যদি থাকে, যার নাই নাই আছে তো অবশ্যই, সকালে পাসপোর্ট শো করতে হোক, শো করতে হবে, শো করতে আমরা করিয়ে ছাড়ব। প্রত্যেকের পাসপোর্ট শো করতে হবে। সিঙ্গুবাম টিঙ্গুবাম আমরা চিনি, আমরা বুঝি। আমাদের দুইটা বিষয় আমরা স্পষ্ট, আমাদের বক্তব্য আমরা এটা বের করে ছাড়বো। আর 72 ঘন্টার মধ্যে প্রকাশ করতে হবে যে ডক্টর ইউনূস কোন দেশের নাগরিক, কোন দেশে পাসপোর্ট নিয়ে, কোন দেশের জাতীয়পত্র তিনি বহন করেন, ক্যারি করেন তিনি। আর এই তার যত সমন্বয়ক আছে, এদের সবার সম্পদের হিসাব দিতে হবে, তাদের বউ বাচ্চার হিসাব দিতে হবে, কে কার স্বামী, কে কার বউ, এগুলো পরিচয় প্রকাশ করতে হবে। কার সন্তান কয়টা, ডক্টর ইউনূসের বউ কয়টা, ডক্টর ইউনূস কোন দেশের নাগরিক, তার সন্তান কোথায় থাকে, তার বউ কোথায় থাকে, একটা জাতীয় নিরাপত্তা তার হাতে আপনি তুলে দিতেছেন। এত সস্তা কোথায় এখন বাংলাদেশের মিডিয়া? বলো না কেন ডক্টর ইউনূসের ওয়াইফ কোথায়, ডক্টর ইউনূসের বাচ্চা কোথায়? ঘটনাটা কি? একটা মেম্বার হলে, চেয়ারম্যান হলে তাদের বাচ্চার সাথে ঘুরঘুর করে, ডক্টর ইউনূসের বাচ্চারা কেন আসে না, ডক্টর ইউনূসের বউ কেন আসে না? ভাই, ডাল মে কুচ কালা হায়, আমরা এটা বের করে ছাড়বো। আর সমন্বয়কদের কি কাজ? যারা ইউনূসের দালাল হয়েছ, জবাবটা দাও। রাত 9টার সময় কি কাজ? হ্যাঁ, সচিবালয়ে রাত 9টার সময় সচিবালয়ে কি কাজ? দালালি, কাগজ খোঁজ, ব্যবসা বাণিজ্য? আমরা জানি তোমরাও যে কি হবে আমরা জানি, তবে সময় তোমাদের দেওয়া হবে না, সময় দেওয়া হবে না। গাট্টে উস্কা বাদ হওয়া, বারবার বলি, চলে যাও দেশ ছেড়ে। মানুষের আর জ্বালা বাড়ায়ও না, যত তোমরা দেরি করবো তত মানুষের জ্বালা বাড়বো। জনগণের ক্ষমতা জনগণের কাছে দিতে হবে, জনগণের প্রতিনিধির কাছে দিতে হবে। এরা কেউ না এই দেশের। ডক্টর ইউনূসের পাসপোর্ট আর জাতীয় পরিচয় বের করলেই সব ফাঁস হয়ে যাবে। আশা করছি বরাবরের মতো আপনারা যারা দর্শক আছেন, শ্রোতা আছেন, আপনারা আমাদের পক্ষে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ সকলকে।